কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 10 জন নিহত হয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। যারা পাহাড়ে এখনো ধসের ঝুঁকির মুখে আছেন তাদের বিষয়ে কি কোনো উদ্যোগ নিচ্ছে প্রশাসন? তারা এখন কি অবস্থায় আছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গতকাল যে পাহাড় ধসের পরে যে এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে, এরপরে আমরা রাত পর্যন্ত ছিলাম এখানে। রাতে এবং দিনের সারাটা সময় তারা আতঙ্কে ছিলেন আসলে রোহিঙ্গারা, এবং পাশাপাশি যারা স্থানীয় নাগরিক, বাংলাদেশি নাগরিক যারা আছেন তারাও আসলে 2 জন মারা গেছে আপনারা জানেন। তাদের মধ্যে একজন আতঙ্ক ছিল, যেহেতু গতকাল বৃষ্টিপাত ছিল এবং সেটা অব্যাহত থাকবে এমন একটা আশঙ্কা ছিল। কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি আসলে বৃষ্টিপাত নেই, সেই হিসাবে কিছুটা আসলে তাদের মধ্যে স্বস্তি আপাতত এসেছে। কিন্তু যারা স্থানীয় প্রশাসন, বিশেষ করে স্থানীয় চেয়ারম্যান এবং যারা শরণার্থী নিয়ে যারা কাজ করছেন, শরণার্থী ও ত্রাণ কমিশন, তারা আশঙ্কা করছেন যেহেতু পাহাড়গুলি আসলে অতি ঝুঁকিপূর্ণ হয়ে আছে, সে কারণে আবার যদি বৃষ্টিপাত হয় তাহলে আরও বেশি পাহাড় ধস হবে এবং মৃতের সংখ্যা আবার হতাহতের ঘটনা ঘটবে, এটা আশঙ্কা করছে। কারণ হচ্ছে তারা বলছেন যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন যিনি আছেন এখানে মিজানুর রহমান খান, তিনি গতকাল আমাকে জানিয়েছেন অন্যান্য সময় আসলে এই বর্ষা মৌসুমে যে বেসরকারি উন্নয়ন সংস্থা, যেগুলো দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে পাহাড়ে যা ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে তারা কাজ করেন, তারা সেখানে সংস্কার করেন। কিন্তু এবার অর্থনৈতিক সংকট যাচ্ছে তাদের, এই সমস্ত কারণে তারা এবার আসলে সেটা করতে পারেননি, সংস্কার হয়নি। এই সমস্ত কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবং স্থানীয় চেয়ারম্যান গতকাল আমাদেরকে জানিয়েছেন যে 2017 সালে যখন এখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা, এখানে প্রায় 8 লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে এসেছে, তার এই সময় তারা আসলে এই উখিয়া এবং টেকনাফের বিভিন্ন পাহাড়ে আসলে বনাঞ্চল নিধন করেছে, নির্বিচারে গাছ কেটেছে। এই সমস্ত কারণে আসলে পাহাড়গুলি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এবং যেহেতু এবার বর্ষা মৌসুমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তাদের সংস্কার কার্যক্রম চালাতে পারেনি, সে সমস্ত কারণে পাহাড়গুলি অত্যধিক ঝুঁকিতে পরিণত হয়েছে। ফলে আগামীতে আরও যদি বৃষ্টি হয় আবার পাহাড় ধসের ঘটনা ঘটবে। সে প্রেক্ষিতে আসলে কমিশন আমাদেরকে বলেছে তারা যারা অতি ঝুঁকিপূর্ণভাবে আছে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। গতকাল তারা 500 পরিবারকে তারা চিহ্নিত করেছে এবং আজকে কয়েকশো পরিবার চিহ্নিত করে তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ।